যে ব্যক্তি রাসূলের সুন্নাতকে যত বেশি মহব্বত করবে, রাসূলকে সে তত বেশি ভালোবাসে। যে রাসূলের সুন্নাতকে বেশি অ্যাভয়েড করে, রাসূলের সুন্নাত বাদ দিয়া আরেকজনের সিদ্ধান্ত নেয়, এরকমটা যদি কেউ করে তাহলে সে রাসূলকে ভালোবাসে না। যে যত বেশি অ্যাভয়েড করে, স্লিপ কাটে, আরেকজনেরটা নিতে চায়, রাসূলেরটা নিতে মন চায় না, এরকম যে যত বেশি করবে সে তত বেশি কম ভালোবাসবে রাসূলকে, সে তত কম ভালোবাসে রাসূলকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এটা ঈমানের একটা অংশ। আর সেই ভালোবাসা হতে হবে তার অনুকরণের মাপকাঠিতে। আপনি আমি তাকে কতটুকুন অনুসরণ করলাম, যে যত বেশি অনুসরণ করে সে রাসূলকে তত বেশি ভালোবাসে। যে যত রাসূলের সিদ্ধান্তকে মেনে নেয় সে তত রাসূলকে বেশি ভালোবাসে। যে রাসূলের সিদ্ধান্তকে যত বেশি লঙ্ঘন করে, যে যত বেশি রাসূলের সুন্নতকে অ্যাভয়েড করে, পরিত্যাগ করে, সে তত কম ভালোবাসে রাসূলকে, সে তত কম ভালোবাসে রাসূলকে। এটা হলো মাপকাঠি। এখন আমি চিল্লাইয়া ফাল্লাইয়া যদ্দূর পারি মানুষের কাছে বলতে পারি যে হ্যাঁ আমি রাসূলকে অনেক ভালোবাসি, চিল্লাইয়া বলতে পারি, কিন্তু প্রকৃত ভালোবাসার মাপকাঠি এইটা। এজন্য হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত রয়েছে, সুনানুত তিরমিজিতে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন, আর অন্যান্য মুহাদ্দিসগণ এই হাদিসটিকে যঈফ বলেছেন। হাদিসটি যঈফ হওয়ার পিছনে একটি কারণ হলো এর মধ্যে একজন রাবি আছে, নাম হচ্ছে আলী ইবনে যায়েদ। এই রাবিটা দুর্বল ছিল, যার ফলে এই হাদিসটাকে অন্যান্য মুহাদ্দিসগণ যঈফ বলেছেন, কিন্তু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর এই মতামতের উপরে ভিত্তি করে আমরা হাদিসটি বর্ণনা করব এবং এই হাদিসটির উপরে আমরা আমলও করতে পারি। হাদিসের বক্তব্য খুব সুন্দর, হাদিসের বক্তব্য কি সুন্দর। এবার আমরা হাদিসটি শুনি। হাদিসটি কি? হাদিসটি আপনারা বহুবার শুনেছেন, বহু বক্তাদের মুখে শুনেছেন। হাদিসটি একটি ফেমাস হাদিস, সকল বক্তারা এই হাদিসটি বর্ণনা করে থাকেন, রাসূলের মহব্বতের ক্ষেত্রে হাদিসটি উল্লেখ করে থাকেন। অথচ এই হাদিসটি অধিকাংশ মুহাদ্দিস যঈফ বলেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, সহিহ বলেননি, হাসান বলেছেন। আর হাদিসটি কেন যঈফ? এই সনদের মধ্যে একজন রাবি আছে যার নাম আলী ইবনে যায়েদ। তিনি দুর্বল রাবি হিসেবে মুহাদ্দিসদের নিকট পরিচিত, যার কারণে হাদিসটিকে যঈফ বলা হয়েছে। এবার আমরা হাদিসটি শুনি। হাদিসটি হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিস শুনছেন না? শুনছেন কি না? বহুবার শুনছেন, বহু বক্তাদের মুখে শুনছেন। আজকে আমিও বললাম এ কারণে হাদিসটির উপরে আমল করা যায়। হাদিসের বক্তব্য সুন্দর। একজন রাবির কারণে হয়তো হাদিসটি দুর্বল হয়েছে,
কিন্তু ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। সেই হিসেবে আমরা হাদিসটি আলোচনা করতে পারি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, এটা যে ইমানের একটা অন্যতম শাখা, এর সাপোর্টে হাদিসটি আনা যায়। তো এখানে আল্লাহ নবী কি বললেন? মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, আমার সুন্নতকে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসে, আমাকেই মহব্বত করে। ওমান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি বিহামদি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার মানদণ্ড এখানে এই হাদিসে কি উল্লেখ করা হলো? সুন্নাহকে ভালোবাসা। রাসূলের সুন্নাহকে যে ভালোবাসবে সেই মূলত রাসূলকে ভালোবাসবে। রাসূলের সুন্নাহকে যে ভালোবাসে না, সে কিনা রাসূলকে ভালোবাসে না। রাসূলের সুন্নাহকে যে ভালোবাসে সে রাসূলকে ভালোবাসে, আর রাসূলকে যে ভালোবাসে সে রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানুত তিরমিজিতে। হাদিসটি মিশকাতে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি, যে ব্যক্তি রাসূলের সুন্নাতকে যত বেশি মহব্বত করবে, রাসূলকে সে তত বেশি ভালোবাসে। যে রাসূলের সুন্নাতকে বেশি অ্যাভয়েড করে, রাসূলের সুন্নাত বাদ দিয়া আরেকজনের সিদ্ধান্ত নেয়, এরকমটা যদি কেউ করে তাহলে সে রাসূলকে ভালোবাসে না। যে যত বেশি অ্যাভয়েড করে, স্লিপ কাটে, আরেকজনেরটা নিতে চায়, রাসূলেরটা নিতে মন চায় না, এরকম যে যত বেশি করবে সে তত বেশি কম ভালোবাসবে রাসূলকে, সে তত কম ভালোবাসে রাসূলকে। কথা বুঝতে পেরেছেন? আরেকটি হাদিস শোনেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। হাদিসটি সহিহুল বুখারী মুসলিমের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করছে তারা ব্যতীত। যারা অস্বীকার করছে তারা ব্যতীত সবাইকে কি করবে? জান্নাতে চলে যাবে। কিলা মান আবা, রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই অস্বীকারী কারা? এই অস্বীকারীটা কি? এটা কারা? কারা অস্বীকার করলো আপনাকে? তখন আল্লাহ নবী বললেন, মান আতাআনি, যে আমার আনুগত্য করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে গেল। ওমান আসানি, যে ব্যক্তি আমাকে আনুগত্য করলো না, অর্থাৎ আমার সুন্নাহ অনুসরণ করলো না, ফাকাদ আবা, এই লোকটাই অস্বীকারী। এই লোকটাই কি? অস্বীকারী। এই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় বলেছেন, মার রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে না, ফালাইসা মিন্নি, সে আমাদের লোক না, সে আমাদের দলের লোক না। কথা বুঝতে পেরেছেন? তাহলে রাসূলকে ভালোবাসার জন্য তার সুন্নাহ অনুসরণ করা, এটাই হলো মাপকাঠি। এখন চিল্লাইলে ভালোবাসা হয়ে যাব? হ্যাঁ, চিল্লাইলে গলা ফাটাইয়া চিল্লিয়ে কইলেন আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য জীবন দিয়ে দিব, এটার দ্বারা ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটে না। ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আপনাকে আমল করতে হবে খুঁজে খুঁজে, কোনটা সুন্নত কোনটা সুন্নত না।
কোনটা সুন্নত কোনটা বেদাত। বেদাত যদি হয় ছেড়ে দিতে হবে, কারণ সুন্নতের বিপরীতই বেদাত। সুন্নতের বিপরীত কি? বেদাত। তাওহীদের বিপরীত যেমন শিরিক, সুন্নতের বিপরীত তেমন বেদাত। ইসলামের মূল ভিত্তিটা দাঁড়িয়ে আছে সুন্নাহ এবং তাওহীদ, তাওহীদ এবং সুন্নাহর উপরে। বুঝতে পেরেছেন? ইসলামটা দাঁড়িয়েই আছে তাওহীদ এবং সুন্নাহর উপরে। কইলেন কেটে হুজুর মন গড়া কন? না, মন গড়া কই না। ইসলামের ভিত্তি কয়টা কন তো? ইসলাম যেই খুঁটি কয়টার উপরে দাঁড়ায় আছে, এই খুঁটি কয়টা? 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসেন, 5টা বুনিয়াদ ইসলামের। তার মধ্যে প্রধান বুনিয়াদ কি? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যেটার নাম তাওহীদ। যেটার নাম কি? তাওহীদ। আর পরের সাক্ষ্য দিলাম ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূলের যত রীতিনীতি আছে সব মেনে নিলাম, এটাই স্বীকার করে নিলাম। তাহলে প্রধান যে ভিত্তি, এই ভিত্তিটা অর্থাৎ ইসলামের যে 5টা রোকন, এর মধ্যে প্রধান যে রোকনটা, এটা দাঁড়ায় আছে কিসের উপরে? তাওহীদ এবং সুন্নাহর উপরে। এখন আপনি বাকি যে 4টা আপনি করবেন, বাকি যে 4টা আছে, সালাত আছে, যাকাত আছে, এরপরে হজ আছে, সওম আছে, এই বাকি যে 4টা করবেন এই তাওহীদ এবং সুন্নাহর ভিত্তিতে করবেন, তাওহীদ এবং সুন্নাহর আদলে করবেন। কথা বোঝা গেছে? তাহলে এটা হলো প্রধান। আপনি রাসূলের সুন্নাহ বাদ দিলে ইসলাম খুঁজেই পাবেন না। আবার তাওহীদ বাদ দিলে আল্লাহর একত্ববাদই থাকে না, আল্লাহই থাকে না। এজন্য দিনের যাবতীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে প্রায়োরিটি দিতে হবে। আর যে ব্যক্তি প্রায়োরিটিটা দেবে, যে ব্যক্তি বেশি গুরুত্ব দেবে, এই লোকটাই রাসূলকে বেশি ভালোবাসে। এইটাই ঈমান। বুঝতে পেরেছেন? তাহলে কি এরকম বলবেন যে হুজুর যাকাত তো ফরজ হয়েছে, টাকার যাকাত, এখন কতটি কাপড় চুপড় কিনা যদি গরিবকে দিয়া দিই, যাকাত আদায় হয়ে যাব না? যাকাত আপনার টাকার ফরজ হয়েছে, হিসাব করে দেখলেন আপনার 50,000 টাকা যাকাত হয়েছে। এখন কি করলেন? 50,000 টাকার শাড়ি কাপড় কিনলেন, লুঙ্গি কিনলেন, কিনে আসে গরিবের মাঝে বিলানি শুরু করলেন, যাকাত আদায় হইব? কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাত দিতে হবে, টাকার যাকাত দিতে হবে টাকা দিয়েই। এবার ফিতরার কথা কইলাম যে ফিতরা আদায় করবেন খাদ্যদ্রব্য দিয়া। আল্লাহর নবী জীবনে ফিতরা খাদ্যদ্রব্য ছাড়া আদায় করে নাই। তার সময় কিন্তু টাকা ছিল, দিরহাম ছিল না, তার সময় টাকা ছিল, কিন্তু আল্লাহর নবী টাকা দিয়ে ফিতরা আদায় করেননি, তিনি খাদ্য দিয়ে আদায় করছেন। এখন যদি আমি আপনাদেরকে বলি আল্লাহর নবীর সুন্নাহ হচ্ছে খাদ্য দিয়ে আদায় করা, আপনি আমার কাছে খালি মুসরাইবেন, হুজুর টাকা দিয়ে দিলে হইব না, টাকা দিয়ে দিলে হইব না। আমরা সুন্নাহ মানতে মন চাই না। তারা যতই নিতে না চাক, ফকিররা নিতে চাইব না। ফকিররা মনে করবো যে টাকা দিলি ভালো। কিছু ফকির আছে সে বিড়ি খাইব কিনা, কেউ চাল কিনা নিব, কেউ আবার বিভিন্ন রকমের কাজ করব। কিন্তু আপনি খাদ্যদ্রব্য যদি দেন, ও শুধু এটা খাবারের কাজ, খাদ্যের কাজেই ব্যবহার করতে পারবে, সে তার নিজের কাজে ব্যবহার, অন্যায় কাজে আর সে ব্যবহার করতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো এগুলো আমাদের যুক্তি, এটা কোনো বিষয় না। বিষয়টা হলো রাসূলের সুন্নাহ। রাসূল যেটা যেভাবে করেছেন আমাদেরকে ওইটা ওইভাবেই করতে হবে, নাকি? এটার নাম আর রাসূলকে ভালোবাসা। এটার নাম হচ্ছে রাসূলকে ভালোবাসা। রাসূল যেই কাজটা যেভাবে করছেন আমাদেরকে ওইটা ওইভাবে করতে হবে, মেনে নিতে হবে। স্লিপ কাটার জন্য, মানে দূরে থাকার জন্য
যুক্তি খোঁজার সুযোগ নাই। যারা যুক্তি খুঁজতে যাইব এদের ভিতরে রাসূলের ভালোবাসা কম আছে, বুঝতে পারছেন? যারা রাসূলকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে, মেনে নিয়েছে, মার রাদিয়া বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দীনাও অবি মুহাম্মাদুর রাসূলা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, দিনকে, তার জীবন বিধানকে, ইসলামকে মেনে নিয়েছে, তার জীবন বিধান ইসলাম মেনে নিয়েছে, আর রাসূলকে তার এই চলার নীতি নির্ধারক হিসেবে মেনে নিয়েছে, এই লোকটাই ঈমানের স্বাদ পেয়েছে, এই মজা পাইছে। আর রাসূলের সুন্নাহর বিপরীত কাজটা কি? বেদাত। বুঝা গেল? আপনার গ্রামে যতই বুঝাই, বোঝানোর পরে সবই বুঝলেন, আমাকে বুঝতে হইলে ওই রকম। যেমন বেড়ায় তাল গাছ লাগাইছে, তাল গাছ লাগাইছে সীমানা ঠিক না করে। এখন এত বছর মনে করেন এই তাল গাছের তাল ওই বেটাই খাইছে, তাল গাছ এখন বড় হয়েছে, মাপজোপ করার পরে দেখে কি এটা বাইরে বাগে পড়ে গেছে। মাপজোপ করার পরে এখন দেখে কি তাল গাছ বাইর বাগে। এখন ছোট ভাই কইতেছে, ভাই তাল গাছ তো আমার ভাগে পড়ছে, এটা তো হয় তুমি কাইটা লইয়া যাও, নাহলে এটা কিন্তু সামনের থেকে তুমি এই তাল খাইতে পারবে না, এটা আমার। হিসাবে কি কয়? সিদ্ধান্ত এমন না, ওকে না, তাল গাছ তো আমি লাগাইছি, এটা তো আমার। এখন দরবার সাল্লিশ, ভাই তো ভাই ঝগড়া করবো, রাত ভোরে সাল্লিশ হয়েছে, বুঝাইছে, দেখো তুমি লাগাইছো ঠিক, কিন্তু জায়গা তোমার না, জায়গাটা তোমার ভাইয়ের। অতএব হয় তুমি তাল গাছ কাটতে নিয়ে আসো, নতুবা তোমার বাইরে দিয়ে দাও, দুইটার একটা করো। বুঝানোর পরে সকালবেলা শেষ পর্যন্ত একই কথা, তাল গাছটা আমি লাগাইছি, এটা তো আমার। তো আমাকে বুঝলে এরকম, এই যে কোনো আমল যখন আপনি করবেন, আর সেই আমলটা যদি রাসূলের না হয়, রাসূলের পদ্ধতিতে না হয়, দলিল পাওয়া না যায়, ওই তাল গাছে যেমন আপনার থাকবো না, ঠিক তেমনিভাবে ওই আমল দিয়েও আপনি কোনো ফায়দা পাবেন না। আপনি যদি আরেকজনের জমিতে ধান লাগাইয়া এখন যদি ধান কাটতে যান, যে ধান গুণ আমি আলাল নিয়ে আসি, আনা যাবে? সে যদি না দেয়, সে যদি বাধা দেয়, এ ধান তো আমার নাই, ধান তো আমার। আর যে লাগাইলো সে কাজ কি বুদ্ধিমানের কাজ করলো? এই জায়গা যদি আমি মনে মনে কই ই করে লই যে এই জায়গা আমি খাইতেছি, যখন আমি আমার এগুলো, এখন যার দলিল আছে এই লোকটা যদি এইসব বাধা দেয় যে না এই জমি আমার, এই জমিতে তুমি ধান লাগাইছই বা কেন, নিতেও পারবা না, তো যে লাগাইলো সে বোকামি কাজ করলো। কারণ আপনার দলিল থাকলে আপনি ওই জায়গায় ধান রোপণ করলে, ফসল রোপণ করলে তার থেকে আপনি ফল খাইতে পারবেন, ফসল আনতে পারবেন। যদি জায়গাটা আপনার দলিলে না থাকে, এটা যদি অন্যের দলিলে হয়, আপনি সেখানে ধান লাগান, ফসল লাগান, লাভ আছে কোনো? আপনার কোনো লাভ নাই। ইসলামেও রাসূল যেই নিয়ম দিয়ে গেছে, আপনার কাজটা যদি সেই নিয়ম মতো হয়, তাইলে আপনার ওই কাজের লাভ আছে, আপনি ফায়দা পাইবেন, দলিল আছে। আর যদি আপনার কাজটা রাসূলের নিয়ম মতন না হইয়া অন্য নিয়মে হয়, তাহলে ওই আমল দিয়া লাভের আশা করা যায় না। আশা করা বোকামি। যদি কেউ আশা করে, গুনাহও হইতে পারে, কারণ বেদাতটা গুনাহ, বেদাতটা ইসলামে হারাম। আর এটা একটা ইসলামের অনেকগুলো আহকামের মধ্যে একটা আহকাম বেদাত, যেই বিষয়টা আমাদের সমাজে অধিকাংশ আলেমরা বলেই না। অধিকাংশ আলেমরা এই বেদাত, তাদের কাছে বেদাতের ধারণাই নাই, বলবে কোত্থেকে? অধিকাংশ আলেমের মাথায় বেদাতের ধারণাই নাই।
তাহলে রাসূলের সুন্নার বৈপরীত্য কাজ যদি সেটা সওয়াবের নিয়তে কেউ করে, সেটা কি পরিত্যাজ্য, বৈপরীত্য, বিপরীত, সুন্নার বিপরীত কোনো কাজ যদি সওয়াবের নিয়তে কেউ করে সেটা কি পরিত্যাজ্য। আমার কথা না কিন্তু, রাসূলের কথা। বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হাদিস সহিহ বুখারী মুসলিম, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এমন কোন কাজ ইসলামে কেউ করলো যেটা রাসূল থেকে অনুমোদিত না, আমাদের কাজ না, রাসূলেরও না, সাহাবীদেরও না, এমন কাজ যদি কেউ ইসলামে করে সেই কাজটা ইসলামের না, সেটা পরিত্যাজ্য কাজ, সেটা হলো অমাইয়াবতাগি গায়রাল ইসলাম, এটা ইসলামের বাইরের কাজ। এর দ্বারা সওয়াব তো পাওয়াই যাবে না, সে গয়রে ইসলামের অনুসরণ করলো। বোঝা গেল? তাহলে আমরা যেটা বুঝলাম, রাসূলকে ভালোবাসার মূল মাপকাঠি কি? রাসূলের সুন্নাহকে ভালোবাসা। যেটা আমি সর্বপ্রথম হাদিস বলছি, সৈয়দ সুনানুত তিরমিজির হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসটি অধিকাংশ মুহাদ্দিস যঈফ বলেছেন, আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। যেহেতু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, সেহেতু আমরা হাদিসটি বর্ণনা করলাম। হাদিসটি সুন্দর, গ্রহণযোগ্য, গ্রহণ করার মতো। আকীদার হাদিস হলে নিতাম না, এলে বাদ দিতাম, বলতাম না আপনাদের কাছে। আমি যঈফ হাদিস খুব কম বর্ণনা করি, যেটা বর্ণনা করি জানানোর জন্য বর্ণনা করি। অধিকাংশ হাদিসগুলি, আমার প্রায় হাদিসগুলি সহিহ হাদিসগুলি বর্ণনা করা হয়, খুব খেয়াল করেন। আর যে হাদিসটা যঈফ বর্ণনা করি, কখনো যদি কোনো সময় বর্ণনা করি, ওই হাদিসটা আমি উল্লেখ করে দিই হাদিসটা যঈফ। কথা ঠিক আছে? তাহলে তার বস্তু সমস্যা নাই। যে হাদিসগুলো স্বাভাবিকভাবে বর্ণনা করে যাই, এগুলো সহিহ হাদিস। কিন্তু যেই হাদিসটা যঈফ, ওইটা আমি বর্ণনা করে দিই হাদিসটা যঈফ। এই হলো বিষয়। এখন দেখেন, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণের মাধ্যমেই রাসূলকে ভালোবাসতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলোকে আপনাদের একটু বুঝে বুঝে আমল করতে হবে। আর আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমরা বেদাতকে উঠাই দিতে পারি, সুন্নাহটাকে প্রতিষ্ঠিত করতে পারি, আপনারা যদি সহযোগিতা করেন। কারণ আমি আপনাদের কাছে দিন প্রচার করি, সহযোগিতা আপনারা আমাকে করবেন। আমি বাজারের কারো কাছে দিন প্রচার করি না। বাজারের লোক আমার বিরুদ্ধে কথা বলবে, বা অন্য সমাজের লোক আমার বিরুদ্ধে কথা বলবে, যারা আলোচনা শোনে নাই, যারা এটা বোঝে নাই, তারা তো সমালোচনা করবে। তাদের সমালোচনা আমাদের কিছু যায় আসে না। আমরা যেটা বুঝলাম, আমরা যেটা জানলাম, এটার উপরে আমাদের আমল করা জরুরি না, কি বলেন? যদি আমরা আমল না করি, শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ রাখি, আর আপনারা শোনার মধ্যেই সীমাবদ্ধ রাখেন, তাহলে কিয়ামতের মাঠে আমিও ধরা খাবো, আপনারাও ধরা খাবেন। তখন আল্লাহ আবার জিগাইব, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই? এই জায়গায় আসছো কেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই, বলে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদেরকে বলেছিল, আমরা শুনেছিলাম কিন্তু মানিনি। ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ, আমরা এরকম মনে করছি এটা হুজুরে এমনি বুঝি কয়, এগুলো কিছু না, এগুলো কিছু না। এই দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি হচ্ছে সালাম ফিরানোর পরে কিছু দোয়া পড়া, ইনফিরাদি, ব্যক্তিগতভাবে। আপনি আল্লাহুম্মা আনতাস সালাম পড়বেন, এরপরে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিক ওয়া শুকরিক পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক পড়বেন, নাস পড়বেন, সূরা ইখলাস পড়বেন, এরপরে 3 তাসবিহ পড়বেন।
তিন তাসবিহ পড়বেন, ইস্তেগফার পড়বেন, এগুলো রাসূলের সুন্নাত। এগুলো বসে বসে কিছু সময় পড়েন, পড়লে রাসূলের সুন্নাহ মতো সালাতটা আদায় হয়ে গেল, জিকিরটা সুন্দর সুন্নাহ মতো হলো। এখন আমরা যেটা করি এটা সুন্নাত না। সেটা কি? আমরা সালাম ঘুরানোর পরে দুই হাত উঠাইয়া রব্বানা যালামনা পড়ি, তাই না? এটা সুন্নাত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারও ফরজ সালাতের পরে দুই হাত উঠাইয়া সাহাবীদের নিয়ে সম্মিলিতভাবে দোয়া করেছেন, এই মর্মে পৃথিবীতে কোনো হাদিস নেই, কোনো দলিল নাই। এখন বলবেন হুজুর দলিল নাই দেখে কি করা যাবে না? হ্যাঁ, করা যাবে, কিন্তু এর কোনো ফায়দা নাই, বরং গুনাহ হইতে পারে। কেমনে? ওই যে আপনি আরেকজনের জমিতে ধান লাগাইছেন, ওখান থেকে যেমন আপনি ফায়দা নিতে পারবেন না, ঠিক এই কাজটাও ওরকম। কারণ ইসলামের সকল আমল দলিল ভিত্তিক। ইসলামের সকল আমল কি? দলিল ভিত্তিক। যেই কাজটা করবেন ওটার পিছনে দলিল থাকতে হবে, রাসূলের সুন্নাহ থাকতে হবে, তাহলে সেটা ইবাদত। ঠিক আছে? এই হলো বিষয়। এখন আপনারা বলবেন যে হুজুর আপনি তো অনেক ওয়াজ করছেন, তো আপনি নিজেই তো হাত উঠে দোয়া করেন। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, একটু খেয়াল করেন, একটু কথাটা খেয়াল করেন, আমি তিনটা বিষয় একটু আলোচনা করার কথা বলছি, সময় কমে গেছে। মক্কায় 13 বছর ছিলেন। কত বছর? 13 বছর ছিলেন না? 13 বছরের মধ্যে শেষের 5-6 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবায় নামাজ আদায় করছেন। এটা কি জানেন? নামাজ আদায় করছেন। যদিও আপনার মেরাজের আগে নামাজ ওইভাবে ফরজ হয়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। এটা কি জানেন আপনারা? আল্লাহর নবী নামাজ আদায় করতেন, সাহাবীদেরকে নিয়েই করতেন। তো এই যে সালাত আদায় করতেন, তখন খানায় কাবায় কি মূর্তি আসিল কিনা? কথা বলেন না কেন? মূর্তি আসিল না? আল্লাহর নবী তার জবানে একবারও, এই 13টা বছরের মধ্যে একবারও কোনোদিন বলেন নাই এই তোমরা মূর্তি বের করো। কইছে? 13 বছরের মধ্যে একবারও কয় নাই। এরপর চলে গেল মদিনায়। মদিনায় কয় বছর ছিলেন? 10 বছর। 8ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় যখন মক্কা বিজয় করলেন, যখন মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তিগুলো আনি বের করেছেন, ভেঙে ফেলেছেন। অথচ এর আগে আন্দোলন করেন নাই, মিছিল মিটিং করেন নাই, এই খানায় কাবার মূর্তি অপসারণ করতে হবে করছেন নাকি? মদিনায় একটা প্রতিবাদ সভা করতে পারতেন না? তখন তো স্যার বদরের মতো যুদ্ধ হইল, উহুদের মতো যুদ্ধ হইল, সেখানে বদরের সাহাবীদেরকে নিয়ে প্রায় 1 লক্ষ সাহাবী, এদেরকে নিয়ে একটা প্রতিবাদ সভা, বৈশ্বিক প্রতিবাদ সভা করতে পারতেন না? খানায় কাবা আল্লাহর ঘর, এই ঘরে মূর্তি থাকতে পারবে না। করছেন? নাই তো, কোনো হাদিস তো নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন গিয়ে তিনি নিজ হাতে মূর্তিগুলি বের করে দিলেন। এখন আসেন তো দেখি যে এই আমাদের সমাজে এই যে ফরজ সালাতের পরে মোনাজাত সহ দোয়া তো সুন্নাত, দোয়া করা তো সুন্নাত, দোয়াটা যার যার মতো করে করবেন। আবার ভুল বুঝবেন না কিন্তু, যে হুজুরে কইছে এই ফরজ সালাতের পরে কোনো দোয়াই নাই, এটা কয়ে কিন্তু অনেকে ফিতনা করে। আমি কিন্তু সেটা বলি নাই। ফরজ সালাতের পরে দোয়া করবেন। কি কি দোয়া করবেন তো বলে দিলাম। এই দোয়াগুলো নিজে নিজে করবেন। হাত উঠাইও করতে পারেন, হাত না উঠাইও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন এইটা আমি ওয়াজ করেই যাচ্ছি, কিন্তু আমি নিজেও আমল করতেছি। এটা কারণ কি? কারণ হচ্ছে মেজরিটি পার্সেন্ট বা সেই পরিবেশ তৈরি হয় নাই যে আমি যেটা ছেড়ে দেব। আর ধরেন একদিন ছেড়েই দিলাম, ছেড়ে দেওয়ার পরে 1 মাস পর আবার 10 জন মাথা চারা দিয়ে খারাই গেছে, কিসে হুজুর? না ওইটাই করতেইব, সবাই করে, এখন না করলে কেমন হয়? আমি চাই না বন্ধ করে আবার শুরু করি, আমি এটা চাই না। আর আমি এটাও চাই না যে এটার কারণে অন্যান্য মানুষ আমাকে চাপ প্রয়োগ করুক।
বা আপনাদেরকে চাপ প্রয়োগ করুক, এটাও আমি চাই না। এই কনসেপ্টটা যখন সকল মানুষের মধ্যে চলে আসবে, তখন আপনি নিজেই মনে করবেন যে আসলে এটার থেকে এইটাই ভালো। যে হাত না উঠাইয়া শুধু যদি দোয়াটাই করি, সবাই না একা একা দোয়া করি, এটাই উত্তম, এটাই ভালো, এটাই রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাহ হিসেবে যদি গ্রহণ করে নেন, আপনার কাছে কোনো মনে কোনো বক্রতা থাকবে না, সমস্যা থাকবে না। আশা করি রাসূলের সুন্নাহটাকে সুন্নাহ হিসেবে মেনে নিতে হবে, তাইলে আপনি রাসূলকে ভালোবাসলেন। আর এটা হচ্ছে ইমানের একটি শাখা, মনে আছে তো?